নমস্কার, আমি পার্থ। 2025-এর পুজোর ছুটিতে দেবভূমি হিমাচল প্রদেশের উদ্দেশ্যে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম। আর সেই যাত্রার প্রথম পর্ব হিমাচল সফরনামা আমি এখানে ধারাবাহিকভাবে দিতে থাকছি। নেতাজি এক্সপ্রেস বা কালকা এক্সপ্রেস ধরে আমরা আমাদের হিমাচলের যাত্রা শুরু করেছিলাম। হাওড়া থেকে 9:55 ছাড়ে ট্রেনটি। আমরা তার ঘন্টা দুয়েক আগেই হাওড়া স্টেশনে সপরিবারে উপস্থিত হয়ে পড়েছিলাম। প্রায় ঘন্টা দুয়েক উপস্থিত থাকার পর আমরা আমাদের ট্রেনের পাদানিতে পা রাখলাম। এসি 2 টায়ার ছিল। আমরা আমাদের নির্দিষ্ট সিট গ্রহণ করলাম। দেখুন কত সুন্দর এসি 2 টায়ারের ভেতরের পরিবেশটি। ঠিক 9:55 ট্রেন যাত্রা শুরু করলো। একে একে হাওড়া, আসানসোল, হাজারিবাগ রোড, গয়া, সাসারাম পার হয়ে নির্দিষ্ট সময়ে ট্রেনটি প্রয়াগরাজ জংশনে উপস্থিত হলো। স্টেশনের ছবি প্রয়াগরাজ স্টেশনে। এটাও একটা পূর্ণভূমি। প্রায় 11টা নাগাদ সকাল ট্রেনটি প্রয়াগরাজ স্টেশনে উপস্থিত হয়েছিল। ট্রেনটি একটু লেট ছিল। ট্রেনটি আবার তার যাত্রাপথ শুরু করে। এরপরে ট্রেনটি বিভিন্ন স্টেশন পার হতে হতে যখন কানপুরের দিকে যাচ্ছে তখন বাইরের ছবি অসম্ভব সুন্দর। ট্রেনের ভেতর থেকে যে ছবি আমরা তুলেছিলাম তা এখানে তুলে ধরা হয়েছে। অসম্ভব সুন্দর। দেখুন সেই ছবি। ট্রেন ছুটে চলেছে কালকার উদ্দেশ্যে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন কানপুর সেন্ট্রাল। যখন কানপুর স্টেশনে ট্রেনটি পৌঁছল তখন ঘড়ির কাঁটায় প্রায় দুটো। প্রায় 1008 কিমি আমরা অতিক্রম করে ফেলেছি ইতিমধ্যে। কানপুর স্টেশনের ছবি। ভারতবর্ষের রাজনীতির একটি বিশিষ্ট জায়গায় কানপুর। কানপুরে নেমেছি ভাবলেই কা যেন শিউরে উঠছিল। কারণ ভারতীয় রাজনীতির প্রেক্ষাপট ছিল এটি। ট্রেন আবার ছেড়ে দিল। পরবর্তী ডেস্টিনেশন ফিরোজাবাদ স্টেশন। যখন ফিরোজাবাদ স্টেশনে এসে পৌঁছলো গাড়িটি, আমরা 1223 কিলোমিটার অলরেডি পার করে এসেছি। বিকেল প্রায় তখন 5টা। সন্ধ্যা হয়ে ফিরোজাবাদ স্টেশনের দৃশ্য। ট্রেনটি এরপর তার যাত্রাপথ ত্যাগ করে যখন দিল্লিতে এসে পৌঁছলো তখন রাত্রি প্রায় 9:30। আমরা অলরেডি 1443 কিলোমিটার যাত্রাপথ পার হয়ে এসেছি। খুব আনন্দ লাগছিল ভারতের রাজধানীতে অবতরণ করে। অসংখ্য মানুষ তাদের বিভিন্ন গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। তার মধ্যে
এক অজানা আকর্ষণ দেবভূমি হিমাচলকে খুঁজে পাওয়ার মনের আকুতি যেন আর বাদ মানতে চাইছিল না। যাওয়ার তাড়া ছিল। দিল্লি পার হয়ে আমরা পানিপথ, কার্নাল, কুরুক্ষেত্র ছাড়িয়ে যখন আম্বালা স্টেশনে এসে পৌঁছালাম, তখন আমাদের জন্যে গন্তব্যের গাড়ি অপেক্ষা করছিল। 1640 কিলোমিটার। ধারাবাহিকভাবে হিমাচলের সফরের পরবর্তী ধাপ আমি আমার চ্যানেলে আলোচনা করতে থাকব। আমার এই চ্যানেলকে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যাতে সবার কাছে ছড়িয়ে পড়ে। ধন্যবাদ, ভালো থাকুন।